اللهم أهل علينا شهر رمضان بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. قال النبي الأمين صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় বিগত একটি বছর ধরে যেই মাসটির প্রতীক্ষায় অপেক্ষামান থাকি, যেই মাসটির ফজিলত লাভ করার জন্য চাতক পাখির মতন চেয়ে থাকি, যেই মাস রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির সওগাত নিয়ে আমাদের মাঝে আগমন করে, যেই মাস গুনাহ খাতা মাপের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আল্লাহর নৈকট্য লাভের একটা সুবর্ণ সুযোগ যেই মাসে আল্লাহ করে দেন, সেই মহিমান্বিত মাসকে পেয়ে সত্যই আমরা আনন্দিত, সত্যই গর্বিত। কেনই বা আনন্দ হব না? যেই মাস আমার জীবনের গুনাহ খাতা মাফের একটা ওসিলা, সেই মাসটি পেয়ে সত্যই অ্যাজ এ মুসলিম হিসাবে প্রত্যেকেরই আনন্দ বোধ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথার দিকে ইঙ্গিত করেই বলছেন: কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাই আল্লাহর রহমতে, আল্লাহর ফজল ও করমে আমাদের উচিত যে সন্তোষ বোধ করা। তাই আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, সাথে সাথে এই গ্রুপের সকল সম্মানিত সদস্যবৃন্দদের প্রতি অনুরোধ যে এই মেহমান নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য আমাদের মাঝে এসেছে, আমরা সকলেই এই মহিমান্বিত মাসকে সম্মান করব, এই মাসের পবিত্রতা রক্ষা করে চলব। সালফে সালেহীনদের কেউ কেউ বলেছেন যে পানাহার থেকে বিরত থাকা তথা এই পেটের রোজা থেকে শরীরের অন্য অন্য অঙ্গের রোজা রাখাটা কঠিন। সত্যই তারা যথার্থ সত্যই বলেছেন। আমরা 13-14 ঘন্টা না খেয়ে থাকতে পারি, কিন্তু এই যে মুখের রোজা আমরা রাখতে পারি না, চোখ এবং কর্ণের রোজা আমরা রাখতে ব্যর্থ হই। আমি রোজা রেখে অহরহর মিথ্যা কথা বলি, আমি রোজা রেখে গীবত, চগলখোর, পরনিন্দা মতন পাপ আমি অহরহর করছি। আমার এই রোজা 13-14 ঘন্টা যে উপবাস থাকে, এইটা আল্লাহর দরবারে কোনোই উপকারে আসবে না। এই জন্যই প্রকৃত রোজাদার হিসাবে আল্লাহর দরবারে যদি আমি নিজেকে গণ্য করতে চাই,
তাহলে অবশ্যই আমাদেরকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা রাখতে হবে। তবেই গাছেন যথার্থ রোজাদার হিসাবে আল্লাহর দরবারে আমরা পরিগণিত হব। শুধু পেটের রোজা রাখাটাই যথেষ্ট নয়। এই জন্য এই গ্রুপের সকল সদস্যবৃন্দদের প্রতি আমার এই রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ রইল। সাথে সাথে সকলকে বলবো যে আমি মনে করব যেন 1 মাস 30 দিন না, অতি দ্রুত বেগে আমাদের মাস থেকে এই মাসটি বিদায় নেবে। এই জন্য এই মাসের যেভাবে ফজিলতের কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই মাসের রোজা কোনো মুসলমান যদি ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে সিয়াম ব্রত পালন করে, তাহলে এই সিয়ামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবর্ণ সুযোগ। এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। এই মাসে অন্য ইবাদতগুলো বেশি করে করব। বিশেষ করে কোরআন তেলাওয়াতের প্রতি আমরা বেশি মনোনিবেশ করব, কারণ মাসটি হচ্ছে কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সিয়াম কিয়াম সহ যাবতীয় ইবাদত করব। মনে করব এই রোজা আমার জীবনের শেষ রোজা। এটা অসম্ভব কিছুই নাই। গত বছর অনেক বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের সঙ্গে একসঙ্গে সেহরি খেয়েছিলাম, ইফতারি করেছিলাম। ঈদুল ফিতরের উৎসবে একে অপরের মাঝে আমরা ভাগাভাগি করে নিয়েছিলাম, শেয়ার করেছিলাম একে অপরকে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। তাই আমি এই রোজাকে আমার জীবনের শেষ রোজা মনে করে অত্যন্ত গুরুত্ব সহকারে সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা যথাযথভাবে যাতে আমরা রক্ষা করতে পারি তৌফিক দান করুন। হে আল্লাহ, সিয়াম কিয়াম তেলাওয়াতুল কোরআন সহ যাবতীয় আমল একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য আমরা সম্পাদন করতে এই তৌফিক দান করুন। হে আল্লাহ, প্রথম রমজান থেকে রমজানের শেষ রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে এই রমজানের পবিত্রতা রক্ষা করে অত্যন্ত সুন্দরভাবে, যেমনভাবে রোজা রাখলে আপনি আমাদের রোজাগুলিকে কবুল করেন, আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং ভালো ভালো বেশি কাজগুলো করার তৌফিক দান করুন।